রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে কোরআন এমন একটি কিতাব যেই কিতাব থেকে আপনাকে হেদায়েতের নূর নেওয়া যাবে। যেই কিতাব পাঠ করলে, যেই কিতাব পড়লে, যেই কিতাব শুনলে আপনি হেদায়েতের আলো পাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাদা বায়ানুন লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে এটি এমন একটি কিতাব বর্ণনা করা হচ্ছে তোমাদের মাঝে, এটা চাইলে তুমি হেদায়েতের নূর এখান থেকে নিতে পারবে। বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযা, এটা উপদেশ স্বরূপ, ওয়া হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। তুমি কি নেবে? তুমি হেদায়েত নেবে, হেদায়েতের আলো তোমার ভিতরে জ্বালাবে। আর তুমি কোরআন বুঝো আর নাই বুঝো, হেদায়েতের নূর যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি গুনার কাজে লিপ্ত হতে থাকবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 13 নম্বর পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারা। বান্দা যদি তোমার হেদায়েত নিতে হয় তাহলে তোমার কলবকে পরিষ্কার করতে হবে। যেই কলবে গুনাহ জড়িত আছে, যেই নফসে তুমি এতদিন লালন পালন করেছো, এই নফসটাকে তোমার পরিবর্তন করতে হবে। ওয়াহুদাও ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি মুত্তাকিনদের জন্য হেদায়েত। তুমি যদি এই কিতাবকে পড়ো, হেদায়েতের নিয়তে পড়বে, নিজেকে পরিবর্তন করার লক্ষ্যে এই কিতাব বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে এই কিতাব এমন সমাধানকারী, যেই বিষয় নিয়ে তুমি ঠিকে যাবে সেই বিষয় নিয়ে যদি তুমি একটু গবেষণা করো এই কিতাবের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়িবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে যা জিজ্ঞেস করবি আল্লাহর রাসূলকে এই কিতাব দিয়ে সম্পূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, একদম ইসলামী যে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ বিধানটা সাজিয়ে তোমাদের মাঝে দেওয়া হয়েছে। আমি বলি আপনারা যদি চিন্তা করেন এই কোরআন দিয়ে জীবন সাজাবেন না, তাহলে আপনি চিন্তা করবেন এই কোরআন কিন্তু আপনাকে হেদায়েতের পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদা করতে হবে। এই কোরআনটা তুমি যদি বুঝতে পারো আর এই কোরআন দিয়ে জীবনটা যদি সাজাতে পারো তাহলে কোরআনের জীবন অনুযায়ী তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জীবন বদলাতে বলা হয়েছে, আর জীবন বদলানোর জন্য বলা হয় বান্দারে সর্বপ্রথম তোমার জীবনে যদি একবার চিন্তা করো তোমার জীবনটা পরিবর্তন করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে তুমি যদি তোমার জীবনে পরিবর্তন ঘটাতে চাও তাহলে অবশ্যই তুমি চিন্তা করবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাকে অবশ্যই যদি মৃত্যু হয় তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষা এমন ভাবে দিতে হবে যে পরীক্ষার কারণে অবশ্যই তুমি তোমাকে পরিবর্তন করার আগেই যদি তোমার মৃত্যু হয় তাহলে পরীক্ষা দেওয়ার কোনো লাভ হবে না। বান্দা তুমি শুনে নাও, যদি তোমরা চিন্তা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন
যেই বান্দাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি সেই বান্দাদেরকে আমি পরীক্ষা করব না, এটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। বান্দারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। এই সূরাতুল ইব্রাহিমের 37 নম্বর আয়াতটি মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিলেন, বান্দারে, তুমি যদি তোমার জীবনকে পরিবর্তন করতে চাও, জীবনকে অনেক কষ্ট পেয়ে তুমি বলো যে না আল্লাহ আমার সাথে কি এই জিনিসটা ঘটতে পারে, এটা হতে পারে, তাহলে অবশ্যই তোমার পিছনের দিকে ফিরে যেতে হবে। নবী রাসূলদের জীবন কেমন ছিল, তাদের পরীক্ষা কেমন ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জীবন দান করেছেন কিভাবে। এটা কি আপনার আমার মতো কম্বলে শুয়ে আর সুন্দর করে খেয়ে দিয়ে সুন্দর জীবন যাপন করেই আমি জান্নাতে যেতে পারবো, এই আশাকে কেন্দ্র করে অবশ্যই আপনি চিন্তা করতেছেন জান্নাতে যাওয়া এত সহজ? জান্নাত অবশ্যই সহজ, কিন্তু দুনিয়াবি এই নেক আমলের জায়গায় যেখানে আমাকে আমল করে জীবন পরিবর্তন করতে হবে, সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী না সাজিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তুমি যদি অবশ্যই সাজাতে চাও তাহলে অবশ্যই ইসলাম অনুযায়ী সাজাতে হবে, না হয় কিন্তু তোমার অন্ধকার জীবন নেমে আসবে। বান্দারা বুঝে না, মানুষ যেমন পরীক্ষায় পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে, কিন্তু আমাদের নির্ভর শুধু পরীক্ষার সময় নয়। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি সৃষ্টির কথা চিন্তা করো, তোমার সূচনা কি দিয়ে হয়েছিল। হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। তুমি যদি চিন্তা করো তুমি কোন অবস্থায় ছিলে, তোমার কি ছিল, তুমি পৃথিবীতে কেমন অবস্থায় এসেছো, তোমার অস্তিত্ব ছিল কিভাবে, এগুলো যদি তুমি একটু চিন্তা করো তাহলে দেখা যাবে তুমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অস্বীকার করতেছো। কেননা তুমি কিছুই ছিলে না, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষদেরকে কিন্তু দুর্বল হিসাবেই সৃষ্টি করেছি। কি আছে আসলে দিন শেষে আমি কি পারি, কি করতে পারি, দুর্বল এই জীবনটাকে আবার যদি আমি চিন্তাই করি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, তাহলে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া আমাদেরকে জীবন পরিবর্তন করা সম্ভব নয়। দুঃখ কষ্ট জীবনে আসতেই পারে, আর যখন জীবনে আসবে তখন রব্বে কারিমকে ভোলা যাবে না।